বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হল বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। তাই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে। ১২ অক্টোবর রোববার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণার অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নং খাজুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী মত বিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা। বিএনপির শীর্ষ নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো যোগ করেন, বাংলাদেশে অন্যায়, অবিচার ও মানুষের ভিতর বিভেদ থাকবে না, ব্যবধান থাকবে না, আইন শৃঙ্খলার উন্নতি হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। আর এই জন্য আমি মনে করি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দরিদ্র মুক্ত হবে, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে, বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত হবে, বাংলাদেশে অন্যায়, অবিচার, মানুষের মধ্যে বিভেদ থাকবে না, ব্যবধান থাকবে না, আইন শৃঙ্খলা উন্নয়ন হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এদিকে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহীদুল্লাহ সোহেল, যুবদলের সভাপতি এআই তালুকদার ডালিম সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।